শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে সন্তোষপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে ফুটব্রিজ রয়েছে সেই ফুটব্রিজের পাশেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সকাল 7টা থেকে 7টা 15 নাগাদ। যেখানে দেখা যাচ্ছে দমকল কর্মীরা তারা কিন্তু এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আসার পরেও যে কুলিং ডাউন মেথড যেটা রয়েছে অর্থাৎ কিনা ঠান্ডা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দমকল কর্মীরা চালাচ্ছেন। এবং দমকলের মোট 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরপর জুতোর দোকান, কাপড়ের দোকান, ব্যাগের দোকান ছিল। প্রায় 6টি মতো দোকান এখনো পর্যন্ত ভস্মীভূত হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং দমকল সূত্রেও কিন্তু বলা হচ্ছে যে প্রায় 6টি মতো দোকান ছিল। যে আগুন লাগে সেই আগুন এতটাই বিধ্বংসী ছিল। ক্যামেরা পার্সন শ্যামল জানাকে একটা ছবি দেখাবো। এখানে যে টিনের শেডগুলো ছিল, যেহেতু একেবারে প্ল্যাটফর্মের উপরে দোকানগুলো ছিল, স্বাভাবিকভাবে যে টিনের শেড সেই টিনের শেড কিন্তু দুমড়ে মুচড়ে যায়। এবং তাতেই কিন্তু যেটা দেখা যাচ্ছে আগুনের ভয়াবহতা কিন্তু একেবারে স্পষ্ট। এবং যেহেতু সকালবেলা আগুন, অনেক ব্যবসায়ী তারা দোকান খুলে উঠতে পারেননি। আগুন লাগার পরে দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু সম্পূর্ণ এই আগুন কিন্তু রীতিমতো দাহ্য বস্তুর মধ্যে লাগে, অর্থাৎ কিনা এখানে যেহেতু কাপড়, জুতো এইসবগুলো মজুদ ছিল, সাথে সাথে কিন্তু সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। আমরা যখন এসছি সমস্ত রকম সমস্ত দোকান যা আছে সব ধাও ধাও করে আগুন জ্বলছে, ফুল ফ্লেজে ফ্লেম। এবং আমরা আসার পরে অ্যাপ্রোচ পাচ্ছিলাম না, নিয়ে দূর থেকে অনেকগুলো হোজ লাইন লাগিয়ে তারপরে এখানে এসে পৌঁছেছি। এখানকার লোকেরা জুতো, জামা কাপড় এই সমস্ত দোকান ছিল, আর সবই টেম্পোরারি স্ট্রাকচার। দুদিক থেকে দুটো জেট লাগিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ। আগুন লেগেছে কিভাবে সেটা কিন্তু দমকলের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্ল্যাটফর্মে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে র্যাফ মোতায়েন করা হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক পুলিশ কর্মী তারা রয়েছেন, রেল পুলিশ রয়েছে, আরপিএফ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এখানটায় রয়েছেন। কেননা যেহেতু কাজের দিন, স্বাভাবিকভাবেই যাত্রীরা ভিড় জমিয়েছেন। এবং রেল সূত্রে যেটা বলা হচ্ছে যে 7টা 15 থেকে কিন্তু ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। সকাল 9:30 থেকে ট্রেন চলাচল আবারও শুরু করা হলো। কেননা যেহেতু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে অনেকটাই, স্বাভাবিকভাবেই দমকলের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তারপরেই রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ট্রেন চলাচল করানো হবে। অপরদিকে দমকল কর্মীরা কিন্তু আগুন নেভানোর পরেও ঠান্ডা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। কিন্তু পুজোর মুখে বহু ব্যবসায়ী প্রচুর পরিমাণে সামগ্রী তারা তুলেছিলেন, কিন্তু এই পুজোর মুখে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সমস্ত কিছু তাদের ভস্মীভূত হয়ে গেল। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের কপালে ভাঁজ, কপালে চিন্তার ভাঁজ, এবং তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে তারা পরিত্রাণ পাবেন।